100% মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। কাজে কেন আমাদেরকে এইসব অজুহাত দেখিয়ে আপনারা খাবার পানির এই প্রজেক্টটা বন্ধ করলেন? আমরা জানতে চাই আমাদের ট্রেনের অবস্থা যেমন, যোগাযোগ ব্যবস্থার এই পরিবেশ তালিকার সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য এবং বঞ্চনার চির অবসানে আজকে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সামনে মহেন্দ্রনগরীতে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল 11টা থেকেই আসলে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন যে সাধারণ মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু বক্তব্য রাখছেন। সিলেটকে নিয়ে চলবা না, সিলেটকে নিয়ে চলবা না, চলতে দেওয়া যাবে না। ভাই আমরা বিস্তারিত আরো পরে বলবো। সব নেতৃবৃন্দ আছেন, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের আপনারা জানেন যে গত সন্ধ্যায় শাহজালাল বাজারে সেখানে কিন্তু মশাল মিছিলের মাধ্যমে এই প্রতীকী কর্মসূচি কিন্তু গতকালকে পালন করা হয়েছে। আজকে সেই গণ অবস্থান কর্মসূচি এবং সেই গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিলেটেরই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং তিনি যে বিষয়গুলো বলছেন সিলেটের আন্দোলনে, অর্থাৎ সিলেটের বিষয়ে যে সকল উন্নয়ন করা হয় সে সকল উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয় সিলেটবাসী। এবং তিনি যখনই আসলে মেয়র অবস্থায় ছিলেন, অর্থাৎ 2021-22 সালের কথাও তিনি বলেছিলেন, অনেকবার আসলে বিভিন্ন সময় বিভিন্ন কিছু তুলে দিয়েছিলেন, কিন্তু সে বিভিন্ন প্রজেক্টগুলো আসলে সিলেটের বেলাতেই আটকে যায়। সে সকল বিষয়গুলো নিয়ে তিনি আজকে কথা বলছেন এবং সাধারণ মানুষকে নিয়ে আজকে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আপনারা দেখছেন যে ডাক্তার অচিনপুরী সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই মিলে সাধারণ জনগণ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন। এবং আরিফুল চৌধুরী কিছুক্ষণ আগেও বলছিলেন আসলে সিলেটের মানুষ পানি বঞ্চিত হচ্ছিলেন এবং রেল যোগাযোগের ক্ষেত্রে সেখানেও আসলে টিকিট নিয়ে বৈষম্য সহ বাড়তি। আমরা অচিনপুরীর গান মানবে না আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। সিলেট নিয়ে টাল বাহানা, সিলেট নিয়ে টাল বাহানা, সিলেটবাসী মানবে না আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিপর্যস্ত হয়ে বাড়ায় চরম দুর্ভোগ। সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ হয়ে বাড়ায় চরম দুর্ভোগ। সড়ক পথ, রেল পথ, অশান্তির আকাশ পথ, বৈষম্যের কান্না, সিলেটবাসীর বঞ্চনা আর দেখিতে চাই না, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। সিলেট নিয়ে তার বাহানা, সিলেট নিয়ে তার বাহানা, সিলেটবাসী মানবে না আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। আমরা চাই 6 লেন রাস্তার বাস্তবায়ন, বৃহত্তর সিলেটের সব রাস্তার উন্নয়ন। আমরা চাই 6 লেন রাস্তার দ্রুত বাস্তবায়ন, বৃহত্তর সিলেটের সব রাস্তার উন্নয়ন। সড়কের সংস্কার এই মুহূর্তে দরকার, সড়কের সংস্কার এই মুহূর্তে দরকার। সিলেটবাসীর প্রাণের দাবি নয় রে বেল নাই রে, সিলেটবাসীর প্রাণের দাবি নয় রে বেল না আর দেখি
দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। আমরা চাই রেল পথের আধুনিকায়ন, টুয়েল গেট রেল লাইন করা হোক স্থাপন। আমরা চাই রেল পথের আধুনিকায়ন, টুয়েল গেট রেল লাইন করা হোক স্থাপন। ট্রেন সংখ্যা বাড়ান, জন দুর্ভোগ কমান। ট্রেন সংখ্যা বাড়ান, জন দুর্ভোগ কমান। নিয়ন্ত্রণ করুন টিকিট ব্যবস্থাপনা, হায়রে নিয়ন্ত্রণ করুন টিকিট ব্যবস্থাপনা। আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। আকাশ পথের চলাচল নিরাপদ করুন, টিকিট সিন্ডিকেটকে শক্ত হাতে ধরুন। আকাশ পথের চলাচল নিরাপদ করুন, টিকিট সিন্ডিকেটকে শক্ত হাতে ধরুন। এয়ারপোর্টে দুর্নীতি প্রবাসীদের ভোগান্তি, এয়ারপোর্টে দুর্নীতি প্রবাসীদের ভোগান্তি, এয়ারপোর্টে দুর্নীতি প্রবাসীদের ভোগান্তি। চোখে দেখে মুখ বন্ধ করা যায় না, হায়রে চোখে দেখে মুখ বন্ধ করা যায় না। আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। অচিনপুরি জিজ্ঞেস করে বলো কি কারণ, সিলেটবাসীর সাথে এমন বৈরী আচরণ। অচিনপুরি জিজ্ঞেস করে বলো কি কারণ, সিলেটবাসীর সাথে এমন বৈরী আচরণ। জবাব দেও সরকার, রইও না নির্বিকার। জবাব দেও সরকার, রইও না নির্বিকার। ঐক্যবদ্ধ সিলেটিয়া চুপ রইবে না, হায়রে ঐক্যবদ্ধ সিলেটিয়া চুপ রইবে না। আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না আমরা সিলেটবাসীর বঞ্চনা। আর দেখিতে চাই না সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না সিলেটবাসীর বঞ্চনা, আর দেখিতে চাই না সিলেটবাসীর বঞ্চনা। পরে এখন বক্তৃতা দেব আর একটা করে দেখছিলেন আসলে অচিনপুরি তিনি কিন্তু আগে সিলেটবাসীর জন্য গান করছিলেন এবং সিলেটবাসীর যে সকল বৈষম্য রয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলেন। গানের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলেন অচিনপুরি এবং একটু আগে আমরা দেখছিলাম আরিফুল্লাহ চৌধুরী সবার সাথে এখানে কথা বলছেন। এখানে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষজন এখানে এসেছেন। প্রত্যেকেরই দাবি সিলেটের উন্নয়নের লক্ষ্যে এবং সিলেটের এই যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রেলপথ, আকাশপথ কিংবা কিংবা আমাদের যে ঢাকা সিলেট অর্থাৎ মহাসড়কের যে রাস্তাগুলো সেগুলো সংস্কার। এছাড়াও যদি বলি সিলেটের মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে এবং সেগুলো নিয়ে আসলে সিলেটের সাথে যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলো আসলে তুলে ধরছেন। এবং
বর্তমান যে সরকার রয়েছেন যিনি আসলে দায়িত্ব প্রদান রয়েছেন তাদের কাছে এই দাবিগুলো তুলে ধরছেন যাতে সিলেটবাসী স্বস্তিতে থাকতে পারে এবং এই বৈষম্য এবং বঞ্চনার অবসান হয়। এবং দেখছেন অনেক মানুষ আসলে এখানে এসে জড়ো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনে এসেছেন এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। প্রচন্ড গরম বাইরে এবং তাপমাত্রা অনেক বেশি থাকলেও এখানে মানুষজন আসছেন, সবাই বসছেন। এখানে বলা যায় যে বসে সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে আমরা দেখেছি যে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে সিলেট সিটি কর্পোরেশন আর সিলেট সিটি কর্পোরেশন থেকে। অর্থাৎ সবকিছু মিলে যদি বলি, সিলেটের যে সাধারণ জনগণ রয়েছেন, সাধারণ নাগরিক বৃন্দ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এখানে এসেছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। বিভিন্নভাবে আগত আমাদের আজকের এই অংশগ্রহণকারীরা পিছন থেকে কিছু দেখতে পাচ্ছেন না। আপনাদের কার্যক্রম চালান, কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন। এই সহযোগিতা সমস্ত সিলেটবাসীর উন্নয়নের জন্য কাজ করা। আজকের এই সহযোগিতা আমার জন্য, আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য। আমরা সিলেটকে একটি উন্নত আমরা আন্দোলন সবাই শেষ পর্যন্ত দাবি না আদায় না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আমি একটু বিশেষ অনুরোধ করছি যে দিকের আমরা মনে হয় একটা সাইডে যদি চলে আসেন, তাহলে আমাদের পিছনের যে আমাদের জনগণ তারা একেবারেই আমাদের সভাস্থল দেখা যাচ্ছে না। প্লিজ আপনারা এক সাইডে চলে আসেন, আর রাস্তার বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের সঙ্গে আপনারা বসে পড়ুন, তাহলে বোঝা গেল সিলেটের এই আন্দোলনের প্রতি আপনাদের সমর্থন আছে। এটা আমরা বারবার অনুরোধ করছি। এখানে বিশিষ্ট মুরব্বিয়ান আমাদের ধর্মীয় গুরুরা এখানে আছেন, দয়া করে আপনারা বসে পড়েন, দেখলে ভালো লাগবে। আমরা ডিসিপ্লিনের মধ্যে থাকি, আপনারা সবাই বসে পড়েন। আর সাংবাদিক ভাইরা আপনারা একটা সাইডে চলে আসেন, এক সাইডে চলে ডাইন সাইডে আয়োগটা, আপনারা ডাইন সাইডে আয়োগটা, ডাইন সাইডে আইলে পরে আমাদের সুবিধা হবে এবং আপনারাই আজকের এই আপনারা দেখাবেন। সমর্থনের কারণে আমাদের আন্দোলন সফলতা আগে যাইতে কিনা আমরা তো বলবো আজকে করে যাই না আমরা আমরা কাভারে যাই সমস্যা হলে আমরা সমস্যা হলে আমরা কষ্ট করে আইছি প্রোগ্রাম আপনারা আমরা আগে ভাই আমরা আগে জীবন থেকে শুরু করে প্রত্যেকটা মানে অন্যান্য জেলা থেকেও আসছেন সবাই। ঠিক আছে, সংগ্রামী সিলেটবাসী, আজকের এই অবস্থান কর্মসূচিতে সিলেটের যেখান থেকে এসেছেন আমরা সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসী, আপনারা ইতিমধ্যেই সিলেটকে নিয়ে একটি পেয়েছেন। আমাদের সিলেটের আমরা একজন আরেকজন থাকবে
ইনশাআল্লাহ। সংগ্রামী আছে আপনার এই অবস্থান কর্মসূচিতে এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া তাসিম আল-মুবারকা মাদ্রাসার চরমতম শিক্ষক আমাদের প্রবাসীরা আপনারা জানেন কানাডা, লন্ডন, আমেরিকা একসাথে তারা প্রোগ্রাম করছে। যদি আমাদের প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয়, আপনাদের সরকার চালাতে আপনারা হিমশিম করতে বাধ্য হবে। এজন্য আমরা বলি আমাদের সাথে পরিসংখ্য না করে অনতি বিলম্বে আমাদের সিলেটের ন্যায্যভাবে পূরণ করার জন্য আমরা সুস্পষ্ট ঘোষণা চাই। আমরা কাল বিলম্ব করতে চাই না। আপনারা নির্বাচনের অজুহাত দিয়ে আমাদের প্রজেক্টগুলো বন্ধ রাখতে পারবেন না। আমরা পরিষ্কার জানেন কিভাবে আমাদের জাতীয় আন্দোলন আদায় করতে হয়, আন্দোলন আদায় করতে হলে কিভাবে করতে হয় তা সিলেটের মানুষ আর এগুলো দিয়ে তা ভালো করে জানা যাবে। ওদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনাদের কর্তব্য ছিল আজকে এই সমাবেশে আমাদেরকে সুনির্দিষ্টভাবে আমাদের দাবি মানছেন কিনা তার বক্তব্য স্পষ্ট করতে হবে। যারা বিভিন্ন জায়গা থেকে আজকে এই আন্দোলনে সংগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে নাজমুল্লাহ প্রত্যাখ্যান করে। সংগ্রামী সিলেটবাসী, আবারও এই পর্যায়ে আপনাদের সম্মুখে সিলেটের দাবি দাওয়া নিয়ে একটি গান পরিবেশন করবেন আমাদের সিলেটের গর্বিত সন্তান, সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রশিদ পরি। ডাক্তার রশিদ পরি সাহেবকে আমাদের গান পরিচালনা জানাচ্ছি। প্রাণপ্রিয় সংগ্রামী সিলেটি ভাইয়েরা,
আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা সরকারকে দেখাতে চাই আমরা সিলেটবাসী, আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এটা আমরা বুঝি, এমন না আমরা বুঝি না। আমরা ধৈর্যশীল সিলেটি, এতদিন ধৈর্য ধরেছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এখানে এসেছি সরকারকে দেখানোর জন্য যে আমরা আমাদের পঞ্চনার বিষয়ে সজাগ আছি। সুতরাং আমরা এখানে সুশৃঙ্খল ভাবে একটু বসি, সবাই একটু আল্লাহ বসতে একটু বসি, আমরা বসে সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি দেওয়া আমরা উপস্থাপন করব। আমরা এখন একটা আমাদের সিলেটের পঞ্চনার একটা জাগরণী সঙ্গীত আমি শুনেছি, জাগরণী সঙ্গীত। আপনারা একটু মেহরবানি করে সবাই বসেন, অন্যদেরকে একটু আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ দেন। জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। মর্যাদা ছিল তোমাদের, মর্যাদা ছিল তোমাদের সব সময় উপরে। জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। শ্রম আমি ধা দিয়ে, শ্রম আমি ধা দিয়ে ফসল তুলোরে ঘরে। জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত চিরটি জাগো রে। শ্রমিক সংগঠন বিদ্যাবাজার মুক্তিযোদ্ধা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আবারও বড়জোরে অনুরোধ করছি আমাদের এই সাংবাদিক ভাইরা এইটু জায়গাটা একটু ডান দিকে সরে যায়, তাহলে আমাদের পিছনে এরা দেখতে পাবে। আমাদের এখানে উপস্থিত হচ্ছেন বৃহত্তর জিলা সমিতির নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন বৃহত্তর জিলা সমিতির নেতৃবৃন্দ,
নোয়াখালী সমিতিরও নেতৃত্ব আসছেন, আমাদের পরিবেশন সমিতির সভাপতি ডাক্তার মেজিদ উনি আসছেন, এনসিগঞ্জ থেকে আমাদের অনেক জনপ্রতিনিধি জানেন বিভিন্ন অন্যান্যরা আসছেন, আমাদের ইমাম সমিতির নেতৃত্বে আমি আগে বসে আসছেন। এখন আমি অনুরোধ করব আমাদের সবাই সিলেটের সত্ত্বেও আমাদের খ্রিস্টান মিশনারিদের আমাদের ফাদার উনি যদি একটু বক্তব্য রাখেন। খ্রিস্টান মিশনারি আমাদের বাংলাদেশকে আজকে খ্রিস্টান মিশনারির ফাদার কথা আসছিলেন তো খ্রিস্টান মিশনারি আসতেছেন, উনি অসুস্থ নেই। আমাদের নন্দিত আমরা আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের যেন অবসান ঘটাতে পারি, আমরা বিভিন্নভাবে লোক ট্রেনিং করতে অবিরাম ভাবে সিন্ডিকেট বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে সর্বদা উঁচু রেখেছি, সর্বদা বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান রেখেছি। তা সত্ত্বেও বিলাসীকে তারা সেইভাবে মূল্যায়ন নেই। অন্যান্য দৃষ্টিতে যেভাবে মূল্যায়ন করেছে আমাদের এই বিদেশকে, এই ঐতিহ্যগত ইতিহাস গৌরবান্বিত এই বিদেশকে অবহেলা করছে। আজকে এই উদ্যোগে আমরা গর্বিত বোধ করছি যে সবাই সচেতন হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি গোত্রের মানুষ, প্রতিটি শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাব। লড়াই আমাদের নিশ্চয়ই হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমি সবিনয়ভাবে অনুরোধ করছি আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে আমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। মহারাজ মহারাজ তার মিছিল আসছে, আপনারা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাবেন। মতিন ভাই মতিন ভাই তবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি যাদের কারণ আমি একটু জায়গা থেকে এসেছি, বাইরের থেকে 30 বছর এখানে আছি, সিলেটকে আমার নিজের দেশ বলে মনে করেছি। আপনার থেকে নবী আমাদের দৌড়ে যান, আমার পবিত্রতম স্থান, আমি সেখানে প্রায় দিনই যাই। শ্রদ্ধেয় ব্যক্তিদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি এখানে এসে দুজন লোকের নাম না নিয়ে পরে আমার অন্যায় করা হবে। একজনকে পেয়েছিলাম অর্থ অফিসের বাংলাদেশের জনাব সাইফুর রহমান। আমি কান্নাকাটা করে দেখিনি, বহু রাজনৈতিক নেতাদের সঙ্গে গেছি, বহু জায়গায় গিয়েছি, বহু জায়গা দেখেছি,
সাইফুর রহমান তখন রকমই দেখিনি। আর একজনকে পেয়েছিলাম মনীষের, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এই অবস্থান থেকে আমার যার সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় হয়েছে তিনি আলিপুর রব চৌধুরী। আমি সম্পূর্ণরূপে তার উপরে নির্ভরশীল না শুধু, আমি অন্তরের অন্তঃস্থলে আলিফ ভাইকে শ্রদ্ধার চোখে দেখি এবং তিনি যে দায়িত্ব কাঁধে নিয়েছেন সেই দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে পালন করবেন বিশ্বাস আমার আছে। আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। যাই হোক, এটা রাজনীতি করতে গেলে এরকম ভাবে আসে, প্রতিবাদী না হলে পরে অধিকার আদায় করা যায় না। ওই দাউদ, একজন কবি ছিলেন দাউদ হায়দার, জন্মই আমার আচরণ বাপ মাপি তোরাই হিসেবে এমনি চলেছে ওই সন্ত্রাসে হাজারো দিনে জীবন বস্তের মধ্যে উড়ে যায়, পালাই পুকুরে পালিয়ে গেলে চলবে না, অধিকার আদায় করে নিতে হবে। এবং সেই সম্পূর্ণ আস্থা আজ ভাই বলে আমার আছে, আমি বিশ্বাস করি এবং এটি পরিপূর্ণ হব। সকলকে আমার অন্তর অন্তঃস্থল সহানুভূতি আমাদের জাতীয় ইমাম সমিতি সভাপতি এবং আমাদের এখানে সিলেটের ইট বাচ্চা মালিক এবং শ্রমিকরা তাদের উপর যে অন্যায় ফলে এই সরকারের পরিবেশ মন্ত্রণালয় অন্যায় করে চালিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে তারা তাদের দাবি নিয়ে আমাদের মধ্যে আসছেন। তারা সামনে আমাদের জানা বলছি সেনাটা নিয়ে সামনে যান, যারা ঈদ প্রস্তুত করার মালিক হোক সামনে যান, সামনে গিয়ে এখানে বসেন, আপনাদের সেনা নিয়ে সামনে নিয়ে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয়প্রার্থী, আজকের এই গণ অবস্থানের সম্মানিত সভাপতি, এই গণ অবস্থানের আহ্বায়ক, সিলেটের একাধিকবার নির্বাচিত অত্যন্ত সিলেটপ্রেমী জনপ্রতিনিধি জনাব আলিপুর চৌধুরী সাহেব সহ সিলেটের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আবহাওয়ার জনতা সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছে। আজকে কেন সিলেট বৈষম্যের শিকার, সিলেট কেন উন্নয়ন হচ্ছে না, সিলেটের কোন যোগ্য নেতা নেই, আজকে সহযোগিতা নেই, সুরক্ষিত দেখছেন আসলে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সাধারণ মানুষজন বক্তব্য রাখছেন। সিলেটের যে সকল ব্যবস্থা উন্নয়নের প্রয়োজন সেগুলো নিয়েই আসলে তারা কথা বলছেন এবং বারবারই বলছেন যে সিলেটের যে উন্নয়ন নিয়ে, আসলে সিলেটের উন্নয়ন নিয়ে সবসময় আসলে বঞ্চনার শিকার এবং বৈষম্যের শিকার হচ্ছে সিলেটবাসী। সেই কারণেই আসলে আজকে এই গণ অবস্থান কর্মসূচি। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর দরগা শরীফ মাজার থেকে কিন্তু আমরা দেখেছিলাম তার প্রধান ফটক থেকে একটি মশাল মিছিল নিয়ে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছিল এবং সেখানেও কিন্তু আহ্বান করা হয়েছিল আজকে এখানে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু সিলেটের উন্নয়নে তারা কথা বলে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই অবস্থান কর্মসূচিতে যেখান থেকে আসছেন আমরা আপনাদের থেকে আপনাদের সুক্রিয়া আদায় করছি। আমাদের মাঝে এসে সংবাদ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা কল্যাণ কমিটি, বৃহত্তর জেন্টার উন্নয়ন কমিটি, কালীপিলা সদর উপজেলা চাষি দল সহ যারা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি অনুসরণ করেছেন আমরা সকলের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসী, সিলেট আন্দোলনের ডাকে আপনারা যারা এসে দয়া করে বসে পড়ুন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি, আমাদের সভা সুন্দর আপনার সবাই বসে থেকে ভালো করতে পারছেন না।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মাদ্রাসা জলাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল দরগাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত নায়েবে মুফতি হাফেজ মাওলানা আসজাদ আহমদ এখানে বসে আছেন সিলেটের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম। আমি লক্ষ্য করছি দরগাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, জামিয়া মাদানিয়া কাজী বাজার দারুস সালাম মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, আলেম উলামা, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আগামী দিনের জাতির কন্যাদার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা এখানে কেন বসেছি? আমাদেরকে সাবেক নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী কেন আহ্বান করেছেন? আমাদের সুস্পষ্ট কথা, আমরা আজ বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভক্ত, কিন্তু আমাদের অধিকার কায়দার ক্ষেত্রে আজ আমাদের একই পরিচয়, আমরা সিলেটি। আমাদের বুঝতে হবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মধ্যে সিলেটকে চয়ন করেছিলেন। শাহজালালের কয়ন চয়নকৃত সিলেট বারবার বৈষম্যের শিকার হবে, আর আমরা কয়ে বসে থাকবো, তা হতে পারে না। স্পষ্ট কথায় জানিয়ে দিব, ওই সেই শাহজালাল যিনি শুধুমাত্র শাস্ত্রীয় চাই নামাজ নিয়ে আসেন নাই, আমরা জানিয়ে দিতে চাই তিনি তরবার নিয়ে এসেছিলেন। যদি প্রয়োজন পড়ে বারবার আমরা বৈষম্যের শিকার হব, আর লম্বা জীবনে থাকবো, তা হতে পারে না। শাহজালালের তরবার আজ আছে, চালিয়ে রাখতে আপনারা জানলে আশ্চর্য হবেন। হযরত শাহজালাল কিন্তু শহীদের বরকতে আল্লাহ পাক আমাদের গ্যাস দিয়েছেন, সেই গ্যাসের অধিকার সিলেটের অধিকার। কিন্তু দেখা যায় সিলেটে গ্যাস বিতরণ বন্ধ রেখে অন্যের দেওয়া হয়, এই প্রসঙ্গ আমরা মেনে নিতে পারি না। আমরা আপনারা লক্ষ্য করেছেন আজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে আলেম উলামার রাজপথে তারিফ পেয়ে চাকে এসেছেন। আমরা জানিয়ে দিতে চাই 2013 সালে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য 7টা সপ্তাহে আমরা জীবন দিয়েছি। আর জুলুমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় সিলেটি মানুষের সাথে জীবনের শেষ রক্তবিন্দু ঘটে দেব, তারপর আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা লক্ষ্য করলাম সিলেট ঢাকা মহাসড়কে 16-17 ঘন্টা সেখানে যানজট থাকত। 15 দিন পরে পূর্বে আরিফুল হক তখন হুঙ্কার দিলেন, এখন সেই যানজট নেই। বুঝা গেল কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে বিমান করা, বৃদ্ধি করার, আমাদের উপর জুলুম করার সুস্পষ্ট সেই ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিব না। সাথে সাথে জানিয়ে দিতে চাই সিলেট বিভিন্ন বিভাগীয় শহরে যে পরিমাণ প্রাপ্ত হয়, আমাদের সবই বৈষম্য কেন? এজন্য সিলেটবাসীকে আহ্বান জানাবো, রাজনৈতিক ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি, প্রতিষ্ঠান ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি, কিন্তু আজ থেকে আমাদের একে পরিচয়, আমরা সিলেটি, আমরা সিলেটি। তুমি কে আমি কে, সিলেটি সিলেটি, তুমি কে আমি কে, সিলেটি সিলেটি। পরিশেষে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্র প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের সম্মান হিসাবে ঘোষণা দিতে চাই। এই সেই সিলেট 1994 সালে যখন তিনি কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমার রক্তবিন্দু থাকতে জন্মজুড়ি কেউ বাংলাদেশে থাকতে পারে না, মুসলিম বাংলার ভূমি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করে আজ প্রিন্সিপাল হাবিব নাই, সাইফুর রহমান নাই, কিন্তু আমাদের এক পুলিশ সদস্য আছে, তার নাম হচ্ছে আরিফুল হক চৌধুরী। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরিফুল হক এগিয়ে যাবেন, আমরা তার সাথে আছি। আমরা সকলেই একটি জিনিস সুস্পষ্ট, এখানে একটি বিভ্রান্তি করানো হচ্ছে। এই জন্য এই কথাই বলে বলবো, অনেকেই বলছে বিভিন্ন জেলার যারা সেখানে অবস্থান করছেন তারা আমাদের ভাই, আমরা একসাথে মিলে সিলেটের অধিকার আদায় আন্দোলন করবো। এখানে এই কথা কেউ বলবেন না, ওরা আবাদি বলে গালি দিবেন না।
আর আপনারা যারা আছেন তাদেরকে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আবাদি মূলত দাঁড়িয়ে নয়, আপনারা জানেন আবাদি হচ্ছে যে ভূমি চাষ করা হয় না তা চাষ করা। আমাদের বাংলাদেশে শাহজাহান রহমতুল্লাহ আলাইহি আবাদ পরিবেশে যা উপযুক্ত ছিল উপযুক্ত করা আবাদি যদি হয়ে থাকেন তাহলে শাহজাহান রহমতুল্লাহ আলাইহি প্রথম আবাদি, আমরা হচ্ছি আবাদি। হচ্ছে চাই এই বিভাজন আমাদের মধ্যে আনবেন না। এই সিলেট নগরীতে নোয়াখালীর যারা আছেন, কুমিল্লার যারা আছেন, চট্টগ্রাম যারা আছেন, আমরা সকলেই আমাদের অধিকার চাই। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভাজনে নেই। কারণ আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না। যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা সিলেটের ছাত্র, মানবতার ছাত্র, এদেশের মানুষের ছাত্র। আমাদের আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাইক থেকে বারবার অনুরোধ করার পরও আপনারা কিছু লোক সবসময় এখানে দাঁড়িয়ে আছেন। আপনাদের কয়েকজন লোকের জন্য হাজার হাজার লোক আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারতেছেন না। সিলেটের ন্যায্য দাবি নিয়ে আপনি যেমন এসেছেন, আমরা সকলেই ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা কি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আশা করতে পারি না? আপনারা নিজ নিজ অবস্থানে বসে করে আমাদের আন্দোলনকারী গ্রামে অন্য বাড়িদেরকে এই অনুষ্ঠানকে দেখার এবং উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য আবারও আমরা বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে দাঁড়িয়ে আছেন, আমরা অনুরোধ করবো, আমরা অনুরোধ করবো আল্লাহর হস্তে আপনারা বসে করে শুধু সাংবাদিক যারা কাজ করতেছেন ওনারা ছাড়া আপনারা তারা মোবাইল দিয়ে ছবি উঠানোর জন্য এই অনুষ্ঠানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। আমরা অনুরোধ করবো এই ডান পাশে যারা আছেন আপনারা বসে করুন। আমরা দেখতে পাচ্ছি শ্রমিক নেতা নুরুল ইসলাম আব্দুল আহাদ, ওনাদের নেতৃত্বে শ্রমিক দলের একটি বিশাল মিছিল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এখানে এসে উপস্থিত হয়েছেন জালালাবাদ থানার শ্রমিক দল এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সিলেটবাসী, সিলেট আন্দোলনের ডাকে আজকের এই অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শিবলি আহমদ। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আজ আমরা ঐক্যবদ্ধ। সিলেটের বিদেশ দিয়ে যারা বাংলাদেশ চলে, সিলেটের আইন জানিয়ে যারা বাংলাদেশ চলে, অথচ সিলেটিরা তাদের অধিকার থেকে বঞ্চিত। আমি বর্তমান সরকারকে বলব, অতি দ্রুত সিলেটের যে সকল অধিকার আছে তার কার্যকর করার জন্য সিলেটের গর্জে উঠবে আর সিলেটের গর্জে উঠে তাদের অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ। আগামী 19 সালে যদি আমরা একজন সিলেটিকে দেখতে চাই, আজকের এই সভা থেকে জানালাম, আমরা জানালাম আজকের এই আন্দোলনে যতগুলো দাবি আছে সবগুলো দাবির সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটের প্রত্যেকটি দাবি সফল সার্থকের এই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল সমিতির নেতৃবৃন্দ আমাদের দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিলেটের নাগরিকবৃন্দ তারা আসছেন এবং অংশগ্রহণ করেছেন। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই অবস্থান কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেছেন জনাব রফিকুল ইসলাম, গ্রাম কমিটি আব্দুল করিম ছিলেন, প্রথমে মধ্যখানে এসে এরা ব্যাংক লোন নিয়েছে, কর্মচারীরা এখানে বসে আছে, সবকিছুর মধ্যে আপনি স্থগিত করে বসে আছে। এখন আমাদের এই সব দাবির সঙ্গে এটা একটা বিরাট বৈষম্য। এই দাবির জন্য আমরা ওর প্রত্যাহার চাই এবং ইমিডিয়েট আমাদের দাবি মানতে। একটা বিষয় হচ্ছে আমরা সিলেটের রাস্তা এবং বিমানের একটা বিষয় আছে, রাস্তা এবং বিমানের ভাড়া এবং রাস্তার সবটাই আমরা বলে দিয়েছি। আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আজকে আমরা এখানে যারা আছি মরছি, আমরা এখান থেকে উঠে যাব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সারা বাংলাদেশে ৯,০০০ বিগ ফিল আছে। ৯,০০০ বিগ ফিল্ডের মাঝে ৪,০০০ বিগ ফিল্ড অবৈধ, এটা তারা স্টিল এবং বয়লার যে চালাইতেছে। আমরা সিলেট বিভাগে যত ফিল আছে সব ঠিকঠাক পদ্ধতিতে বৈধ পাবে। আমরা ফিল বৈধ, আমাদেরকে ছাড়পত্র দেয় না, কিন্তু যারা অবৈধ তারা আজকে ২০ বছর ধরে তারা ফিল চালাইতেছে। তাদেরকে ফিল্ডের মাঝে তারা ফিল বন্ধ করে ভাঙা হয় না, তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় না। আমাদের যারা বৈধভাবে আছে আমাদের কেন নোটিশ দেওয়া? আর একটা দাবি, আমাদের দাবি সরকার বলছে আমাদেরকে ১,০০০ মিটারের ভিতরে বিগ ফিল্ড পরিচালনা করার জন্য। আমাদের দাবি হইল ৫০০ মিটার করে দিতে হবে, কারণ ১,০০০ মিটারের ভিতরে যদি ফিল্ড চালু করা হয় বাংলাদেশে ৫০০ বিগ ফিল্ড থাকবে। আমাদের দাবি একটা দাবি হইল শুনছিলেন, আমরা কথা বলছিলাম সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তিনি এখনই অবস্থান করবেন। আমরা একে পেয়েছি একটু আরিফুল হক চৌধুরী সাহেব, একটু তার সাথে কথা বলে নেব। একটু কথা বলি, আজকে কতক্ষণ এখানে থাকবেন? আজকের কর্মসূচি ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। সিলেটবাসী সবাই আপনার সাথে ঐক্যমত সবাই চাচ্ছে, বিষয়টা দেখছেন? এটা তো আমার বিষয় না, আমাদের প্রত্যেকের। এটা কোনো ব্যক্তি বিশেষের দাবি না, একটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো সংগঠনের দাবি না। এখানে আমরা যদি মানুষের দেশের বাংলাদেশের মানুষের দাবি। আজকে এই পর্যটন নগরীতে বৃহস্পতিবার শুক্রবার আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে, তারা আজকে আসতে পারতেছে না, আমরা যেতে পারতেছি না, আমাদের খাবার পানি নাই। এটা খালি শুধু এই বিভাগটা হচ্ছে অর্থনৈতিক দল, এইটাকে করা যাবে না। এটা মনে করি সারা বাংলাদেশের মানুষ। আমরা কথা বলছিলাম সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এবং তিনি বলছিলেন যে বিষয়টি, অর্থাৎ এখানে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া আদায়ের কোন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা এখানে থাকবেন এবং যতক্ষণ দাবি আদায় হবে না তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। সুন্দর পরিপাটি তুমি অসিলতি আমি অসিলতি আমি খুশি আমরা সিলতি আমি খুশি আমরা সিলতি সুনামগঞ্জ জেলায় থাকি সিলতি মাটি হাওয়ার বাওয়ার বিরল আমার বসতি আমার বসতি সুনামগঞ্জ জেলায় থাকি সিলতি মাটি হাওয়ার বাওয়ার বিরল আমার বসতি আমার বসতি রূপে গুণে আমার জেলা রূপে গুণে আমার জেলা সুন্দর পরিপাটি সুন্দর পরিপাটি তুমি অসিলতি আমি অসিলতি তুমি অসিলতি আমি অসিলতি আমি গোষ্ঠী আমরা সিলতি আমি গোষ্ঠী আমরা সিলতি হবিগঞ্জ জেলায় থাকি সিলতি মাটি সুনাই সুতান খুয়ার ঘর আমার বসতি আমার বসতি হবিগঞ্জ জেলায় থাকি সিলতি মাটি সুনাই সুতান খুয়ার ঘর আমার বসতি আমার বসতি রূপে গুণে আমার জেলা
আমি আজকে এখানে অবস্থানরত সকলের প্রতি একটা অনুরোধ করতেছি, আমরা কিন্তু এখন 12:30 বেজে গেছে। আমরা ডিসি সাহেবের গেটের এই গেট বন্ধ করে দিতে হবে এবং এসপি সাহেবের অফিসের গেট বন্ধ করে দিতে হবে। আমাদের সব একটু পিছনের দিকে গিয়ে আমাদের এই গেট বন্ধ করতে হবে। দাবি আদায় করতে গেলে ওই ডিসি সাহেব আজকে উনার সরকারের সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাতে হবে। কাজে ওনাকে ফ্রি দেওয়া যাবে না। কাজে ডিসি আর এসপি সাহেবের গেটের সামনে আমরা সবাই আপনারা অবরোধ করেন, যারা আছেন এরা গেটের সামনে অবরোধ করেন। আমি আসতেছি, আপনারা আমাদের সাথে একাত্মতা নিয়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জেলা দোকান মালিক সমিতি মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহমান রিপন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। জনাব আব্দুর রহমান রিপন। কিছুক্ষণ আগে মেয়র আরিফুল হক চৌধুরী যে বার্তাটি দিয়েছেন, অর্থাৎ সিলেটের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে এবং এসপি অফিস রয়েছে, অর্থাৎ পুলিশ সুপার কার্যালয়, সেই পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিন্তু এগিয়ে যাওয়ার কথা বলেছেন এবং যারা এখানে অবস্থান করছেন সবাইকে কিন্তু ওই জায়গাটির মধ্যে গিয়ে ওই দুই দরজার সামনে তারা অবরোধ করার কথা বলেছেন। কারণ তারা বলছেন দাবি আদায় করার জন্য তাদের এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অংশেই তারা অবরোধ করবেন। দেখছেন আসলে মানুষরা যারা এখানে এসেছেন অর্থাৎ এই প্রতিবাদে সামিল হয়েছেন তারা প্রত্যেকেই সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমরা কিন্তু এখানে খাবার দাবার নিয়ে এসেছি, আমরা এখানে অনশনে বসি নাই। দেখছেন পুলিশ সুপারের কার্যালয় এবং সেখানে মানুষজন চলাচল করছে আস্তে আস্তে এই দিকেই আসলে অগ্রসর হচ্ছে সবাই। এবং বর্তমানে যে অংশটির মধ্যে তারা রয়েছেন তা জেলা প্রশাসকের কার্যালয়। আপনারা দেখছেন সিলেটের যে জেলা প্রশাসকের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই গেটের সামনেই কিন্তু অবরোধ করছেন যারা সিলেটের দাবি আদায়ে ঐক্যমত পোষণ করে আজকের এই আন্দোলনে সামিল হয়েছে।